কখনো কি জিরা চাষের কথা শুনেছেন? কিভাবে খেতে হয় এই জিরা এবং এই মশলাগুলো সংগ্রহ করার পরে তারা আপনার কাছে পৌঁছাতে কি কি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়? বন্ধুরা, তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন। জিরা গাছ বাড়াতে আমরা বীজ হিসেবে জিরাই ব্যবহার করি। এগুলো অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বপন করা হয় এবং 1 মাস পরেই মাঠ সবুজ হয়ে যায়। সম্পূর্ণ টক জিরা গাছও দেখা দিতে শুরু করে। পরবর্তীতে একইভাবে তৃতীয় মাসে গাছপালা বৃদ্ধি পায় এবং এই সময় যখন জিরা ফুলের মতো গাছ দেখা দিতে শুরু করে, যার কারণে তা সারা মাঠে ছড়িয়ে পড়ে। সৌন্দর্য সুগন্ধ ছড়ালেও তা ফলানো হয় না যতক্ষণ না এই গাছগুলো শুকিয়ে যায় এবং কয়েকদিন পরে যখন এই গাছগুলো শুকিয়ে যায় এবং প্রস্তুত হয়, এরপর একে একে একই শ্রমিকরা সব গাছপালা উপড়ে ফেলে। তারা এগুলো সংগ্রহ করে কয়েকদিন রোদে রেখে দেয় যাতে তাদের মধ্যে জিরা সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। আর শুকানোর পর এই ট্রেসার মেশিনে রাখা হয়, যার মাধ্যমে এই শুকনো জিরা গুণ করা হয়। জিরা গাছের অন্য পাশে আলাদা করা হয়, কিন্তু বর্তমানে এসব বীজে ছোট ছোট আগাছা রয়েছে। সে কারণে এই কারখানায় বীজ রাখা হয়েছে। তারা তাদের ভেতরে উপস্থিত সমস্ত নুড়ি এবং আগাছা অপসারণের জন্য একটা পরিষ্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। অন্যদিকে পরিষ্কার করা শূন্যকেও পিষে পাউডার তৈরি করা হয় এবং অবশেষে প্যাকেটে প্যাক করা হয়। আমরা এটিকে প্যাকেটে ভরে এবং সহজেই আপনার কাছে বিক্রির জন্য বাজারে পাঠাই। বাজারে 150 থেকে 200 টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়। এবার জেনে নেওয়া যাক কালো মরিচ কিভাবে চাষ করা হয়। ভারতের কর্ণাটকে সবচেয়ে বেশি কালো মরিচের উৎপাদন হয়। এটি কেরালা এবং তামিলনাড়ুর মতো রাজ্যে করা হয়। মরিচের ফলন কোনো বড় গাছে জন্মায় না, বরং লম্বা লতা দিয়ে গাছ জন্মে। এসব গাছ লাগানো হলে প্রায় 3 থেকে 3.5 বছর সময় লাগবে। শুধুমাত্র পরে তাদের রোগ আক্রান্ত ফল বহন শুরু করে। তাদের ফল এইভাবে গুচ্ছ আকারে জন্মায় এবং ফল যখন সঠিক আকারে গজায়, প্রতিটি গাছ থেকে প্রায় 100 কেজি কালো মরিচ ফল পাওয়া যায়। সব ফল ছেড়ে ফেলার পর শুদ্ধ করে অন্যদিকে আনা হয়, যেখানে কিছু শ্রমিক আনা প্রতিটি ফলের গুচ্ছ থেকে মরিচ দানা আলাদা করেন। দানা আলাদা করার এই কাজটি খুবই শ্রমসাধ্য এবং একই কাজ অন্য চেম্বারেও আনা হয়। এটি মেশিন দ্বারাও করা হয়, কিন্তু সবেমাত্র বের করা শস্য একেবারে সবুজ এবং কাঁচা, সেই জন্য এখন শুকানোর পালা এসেছে। তার আগে বস্তায় ভরে এটি প্রায় 1 মিনিটের জন্য গরম জলে সেদ্ধ করা হয়। অতএব এই দানাগুলির উপরের আবরণগুলো জলে গুলে নষ্ট হয়ে যায়। সেদ্ধ দানা যেমন তাড়াতাড়ি শুকিয়ে যায়, তেমনি শেষ পর্যন্ত কড়া রোদে শুকাতে হয়। এগুলো ছড়িয়ে দেয়া হয় এবং সেগুলো প্রতিদিন ঘুরিয়ে দেয়া হয়, যাতে মরিচ ফুসফুলি চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভালোভাবে শুকাতে পারে। প্রায় 1 সপ্তাহ এভাবে শুকানোর পর কালো মরিচ ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যায়। তাই এখন সেগুলো প্যাকিং এর জন্য কারখানায় পাঠানো হচ্ছে, যেখানে প্রস্তুত কালো মরিচ ছোট বাক্সে ভরে পাইকারি বাজারে বিক্রি করা হয়।